হাই ফ্রেন্ড, আমি কণিকা। আমার সেলাই ঘরে আপনাদের সবাইকে সুস্বাগতম। আজ আমি মটকা গলা সেলাই করে দেখাচ্ছি। তো আমি এখানে একটা পেপার নিয়ে নিয়েছি 10x13, 10x13। কাগজটাকে আমি প্রথমে ভাঁজ করে নিচ্ছি, মিডল পোর্শনটা পয়েন্ট করে নিচ্ছি। এবারে আমি এটাকে মটকা শেপ দেব। তো আমি এখানে 3.25 ইঞ্চি গলা নিচ্ছি। নিচের ঝুল আছে, গলার ঝুল আছে 7 ইঞ্চি। তো আমি একদম 3.25 ইঞ্চি করে 7 ইঞ্চি বরাবর একটা দাগ কেটে নিলাম। নিচেও একটা দাগ কেটে নিচ্ছি। এবার আমি হাতের সাহায্যে এটাকে মটকা শেপ দেব, আস্তে আস্তে ঘুরিয়ে ঘুরিয়ে। কাগজটাকে এবার আমি উল্টে নেব। উল্টে নিয়ে দেখুন ওই দাগটা আমার কাগজে স্পষ্ট দেখা যাচ্ছে। এইবারে কাগজটা যেহেতু পাতলা, এইবারে আমি ওই দাগ বরাবর উল্টো দিকেও একটা দাগ করে নিচ্ছি, তাহলে এটা গোল শেপ হয়ে যাবে। তো দেখুন মটকা রেডি। পুরো মিডল পোর্শনে আছে 7। আমাদের গলার চওড়া 8 হওয়ার কথা, 8-এর মধ্যে নেওয়ার কথা, তো 7 হয়ে গেছে। সেলাই করার পর এটা 8 চলে আসবে। আমি আউটলাইনটাও এর ড্রয়িং করে নিচ্ছি। দেড় ইঞ্চি চওড়া করে আউটলাইনটা আমি ড্রয়িং করেছি। এবার এটাকে আমি একটা কাপড়ের ওপর বসিয়ে নিচ্ছি। কাপড়ের ওপর বসানো হয়েছে, আমি পেস্ট করিনি, আমি পিন দিয়ে আটকে নিচ্ছি। এবারে এটা আমি মাঝখানে সেলাই করে নেব এবং চারদিকটা কেটে নেব। তো আমি প্রথমে চারদিকটা কেটে নিচ্ছি। দেখুন মিডল পোর্শন আমার সেলাই হয়ে গেছে, আমি চারদিকটা কেটে নিচ্ছি। এবার আমি ধার বরাবর সেলাই করে নেব, কারণ ধারটা মুড়ে ভাঁজ করার জন্য। আমার ধারটা সেলাই কমপ্লিট হয়ে গেল। এবার আমি এটাকে কাট লাগাবো ছোট ছোট করে। কাট লাগালে রাউন্ড শেপ সেলাই করা খুব সহজ হয় এবং সুন্দর পড়ে। তো আমি সেলাই করে চারদিকটা মুড়ে নেব। আমি এক্সট্রা পেপারগুলোও কেটে নিয়েছি, দেখুন বাইরের পেপারগুলো। এবার আমি এটাকে মুড়ে নিচ্ছি। আমি পুরোটাই গোল করে মুড়ে নেব। এবার দেখুন এটাকে আমি বসিয়ে নিয়েছি। হোল্ড করার পর এর ওপরে আমি গলাটা, চুড়িদারের গলাটা বসাবো। তো দুটোরই আমি মিডল পোর্শনে চকের সাহায্যে দাগ দিয়ে দিয়েছি। এবার এটাকে আস্তে আস্তে দাগ বরাবর বসিয়ে আমি পিন দিয়ে
পিন দিয়ে আটকে দেবো। আমার পিন দিয়ে আটকানো কমপ্লিট হয়ে গেছে। এবারে আমি এটাকে মেশিনে বসাবো। আমি যে মডেলটা করেছি তার সোজা দিকে আমি আমার চুড়িদারের উল্টো দিকটা বসিয়েছি, দিয়ে এইবারে আমি সেলাই করে নিচ্ছি। আস্তে আস্তে ঘুরিয়ে ঘুরিয়ে সেলাই করতে হবে, যেহেতু গোল পোর্শন। নিচের পিনগুলোকেও খুলতে হবে একটা একটা করে, পিন সমেত সেলাই করা যাবে না, তাহলে সূচ ভাঙবে। সেলাই কমপ্লিট হয়ে গেল। এবার আমি এই মাঝখানের অংশটাকে কেটে বাদ দিয়ে দেবো। এবার আমি এটাকে চাপ সেলাই দিয়ে নেব একটা। দেখুন ছোট ছোট কেটে দিয়েছি, গোল গলা যেহেতু আমি কাট লাগিয়ে নিয়েছি। এবারে এটাকে আমি উল্টে চাপ সেলাই দিয়ে নেব। চাপ সেলাই দেওয়া কমপ্লিট হয়ে গেছে। এবার এটাকে আমি পুরো ফোল্ড করে নেব। ফোল্ড করে পেছন দিয়ে ওপর থেকেই আমি একটা সেলাই দেবো। দেখুন ভেতরে কাপড়টা মুড়ে দিচ্ছি, দিয়ে ওপর থেকেই একটা সেলাই দিয়ে দিচ্ছি। তো আমার সঙ্গে পুরো ভিডিওটায় থাকার জন্য আপনাদের সবাইকে অনেক 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 ধন্যবাদ। আমার কাজ যদি আপনাদের ভালো লেগে থাকে তো প্লিজ 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 আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দেবেন। আমি আস্তে আস্তে ঘুরিয়ে ঘুরিয়ে সেলাই করে নিচ্ছি। কাপড়টাকে মাঝে মাঝে সোজা করতে হবে, তা নাহলে কাপড়ে কুচকি এসে যাবে। গোল জিনিস তো কাপড় সোজা করে করে করতে হবে। তো আমার মটকা গলা কিন্তু কমপ্লিট হয়ে গেল।